হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 129 ভিডিও পাঠ নং 28 করব। আজকে আমরা 7 দাগের অঙ্কটি করব। ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘরগুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল 40 বর্গঘর। যেহেতু এখানে বলেছে ছক কাগজ তৈরি করে, তাহলে নিজের থেকেই ছক কাগজ তৈরি করতে হবে। কেমন করে? এরকমভাবে। আর প্রত্যেকটি ঘর হবে বর্গাকার। এই যে দেখো, প্রত্যেকটি ঘর হচ্ছে বর্গাকার। বর্গাকার ঘর কোনগুলো? যার লম্বার দিক আর চওড়ার দিক, বা আমরা এভাবে বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থ প্রত্যেকটা ঘরে সমান মাপের। তাহলে আমরা বড় স্কেল নিয়ে এভাবে একটি ছক কাগজ বানাবো।
যেহেতু এখানে বলেছে 40 বর্গ ঘর পর্যন্ত খুঁজতে হবে, তার আগে যেটা জানতে হবে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এই বরাবর যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এই বরাবরও 1 সেন্টিমিটার হবে। তাহলে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একটি বর্গের বর্গ বলতে এই ঘরটাকে বোঝানো হয় যার দৈর্ঘ্য প্রস্থ সমান। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 1 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এই বরাবর যদি 1 সেন্টিমিটার হয়, এই বরাবর 1 সেন্টিমিটার হয়, তাহলে এই বরাবর 1 সেন্টিমিটার হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং একটি বর্গঘর সমান 1 বর্গ সেন্টিমিটার। কেন কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে তার কি হয়ে গেল ক্ষেত্রফল হয়ে গেল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু গুণন বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ একই মাপের হবে। তাহলে এখানে প্রত্যেকটি ঘর যেহেতু বর্গাকার এই ঘরগুলো, এই জন্য দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এটা যদি 1 সেন্টিমিটার হয়, এদিকটাও 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 1-এর সাথে 1 গুণ করলে পরে দুটো 1, তাহলে দুটো 1 গুণ করলে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার মানে সেটা 1 বর্গ সেন্টিমিটার হয়। এবার যেহেতু এখানে বলছে 40 বর্গ ঘর, তাহলে দেখো 40কে আমরা কিভাবে ভাঙতে পারি। আর এরকম 3টি আয়তক্ষেত্রের কথা বলেছে। তাহলে 40কে আমরা প্রথমে 2-এর ঘরের নামতায় যদি ভাঙি, তাহলে 4কে ভাঙবো 2 দুগুণে 4 আর 0টা ডান দিকে বসাবো। আবার 20কে আবার 2 দিয়ে ভাঙবো, 2 2 ডান দিকে 0 1, তাহলে 10 দুগুণে 20 হলো। আবার 10কে 2-এর ঘরে নামাতে 5 দুগুণে 10। তাহলে 40কে 3 রকমভাবে যদি রাখি আমরা, তাহলে প্রথমটা এভাবে রাখছি যে এখানে দৈর্ঘ্য হচ্ছে 5 রাখলাম, আর এখান থেকে দুটো 2 নিলাম। দুটো 2-এর গুণফল কত 4, 4 5 20 হচ্ছে না, তাহলে 3টা 2 একসাথে নিতে হবে। 3টা 2-এর গুণফল 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটাকে 8 করে দিই। তাহলে 5 আসছে কত 40। এটা একভাবে পাবো। আর কি করে পেতে পারি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে দৈর্ঘ্য এবার 10 রাখবো। আর প্রস্থ এই দুটো গুণফল হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 4 10কে কত হলো 40। দুরকমভাবে আর কীভাবে পেতে পারি, এবার দৈর্ঘ্য যদি 20 রাখি আর প্রস্থ 2 রাখি, তাহলে 20 দুগুণে 40, তাহলে এখানে আমরা বসাবো। এরপর দৈর্ঘ্য হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর প্রস্থ হচ্ছে 2, তাহলে 20 দুগুণে কত হলো 40। এরকমভাবে আমরা করব। তাহলে প্রথমে এটা যদি করি আমরা, তাহলে দৈর্ঘ্য বরাবর 8টি ঘর নেব প্রথমে। তাহলে এখান থেকে যদি শুরু করি, এটা একটা পুরোপুরি ঘর, সম্পূর্ণ ঘর। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8, আরেকবার গুনে নিই 1 2 3 4 5 6 7 8, এখানে সম্পূর্ণ 8টা ঘর। আর এখানে দেখো 5 আসছে 40, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি 8টা ঘর হয়, তাহলে প্রস্থ বরাবর 5টি ঘর হবে। তাহলে এটাকে 1 ধরবো, 2 3 4 5, তাহলে 1 2, এটা 1 2 3 4 5 6 7 8, আবার এই বরাবর 5টি ঘর 1 2 3 4 5, তাহলে যেগুলোতে ডট পড়ছে এগুলো প্রত্যেকটি কিন্তু আমরা একটি বর্গাকার ঘর। তাহলে এখানে মোট ঘরের সংখ্যা 40টি। তাহলে কি করে এখানে আমরা
কোনো কিছু একটা এখানে নকশা করব, তাহলে ঘরগুলো খুব সহজেই বুঝতে পারবো। ধরে নাও আমি এভাবে নকশা করে দিচ্ছি, এখানে একটা সম্পূর্ণ ঘর, এটা একটি সম্পূর্ণ ঘর। এখানে একটি সম্পূর্ণ ঘর, এগুলো প্রত্যেকটাই একটি কিন্তু সম্পূর্ণ ঘর। তাহলে একটু আমি নকশা করে দিচ্ছি যাতে চোখে পড়ে। তাহলে মোট ঘরের সংখ্যা এখানে হচ্ছে 40টি। 40টি হচ্ছে বর্গাকার ঘর। তাহলে এভাবে আমরা নকশা করব ঘরগুলোতে। আমরা রং করতে পারি, তো আমি রং করছি না, এভাবে দাগ দিয়ে নিই। এবার যদি আমরা গণি তাহলে এখানে 40টি ঘর পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে এখানে প্রশ্নটি কী ছিল? ছক কাগজ তৈরি করে, সেটা আমরা অলরেডি তৈরি করেছি। বর্গাকার ঘর গুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল 40 বর্গ ঘর। তাহলে এখানে দেখো এই যে ছবিটি, এটা কিন্তু আয়তাকার, এখানে এই ছবিটি কিন্তু সম্পূর্ণ আয়তাকার। এবার আমি এটাকে আলাদা করে দেখাচ্ছি। এখান থেকে এটা দূরত্ব একটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এখান থেকে এটা হচ্ছে প্রস্থ। এটা আয়তাকার কেন? কেন কি একদিকে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8টি ঘর মিলে হলো, আর একদিকে ঘর হলো 5টি। আয়তক্ষেত্র বা আয়তাকার ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য সবসময় প্রস্থর থেকে বড় হয়। তাহলে দেখো এখানে এবার বোঝা যাচ্ছে এটি একটি আয়তাকার, যে যার ক্ষেত্রফল মানে কতটুকু জায়গা জুড়ে আছে, সেটা হচ্ছে 40টি ঘর নিয়ে, 40টি ঘর নিয়ে আছে এখানে। এরপর আমরা পরেরটি করব, যে দৈর্ঘ্য বরাবর 10টি ঘর রাখবো আর প্রস্থ বরাবর 4টি ঘর রাখবো। তাহলে এখান থেকে শুরু করি, একটুখানি জায়গা রেখে এখান থেকে 10টি ঘর দেখি কোথায় হচ্ছে। এখান থেকে যদি শুরু করি তাহলে 1, বা এখান থেকে শুরু করতে পারি, নিচ থেকে শুরু করতে পারি। এটা 1 2 3, তাহলে এটা যদি 1 হয়, এটা 2 3 4 5 6 7 8 9 10। দৈর্ঘ্য বরাবর 10টি ঘর আর প্রস্থ বরাবর 4টি ঘর। তাহলে নিচের থেকে আবার 1, এটাকে 1 ধরবো, 2 3 4। এবার এখান থেকে আবার এদিকে 10টি, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রস্থ বরাবর 4টি, 1 2 3 4। তাহলে এখানে যদি আমরা নকশা করি তাহলে বুঝতে সুবিধা হবে। নকশাটি এইভাবে করছি, 1 2 3। এখানে প্রত্যেকটা ঘরকে আমরা এইভাবে নকশা করে দেব।
তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর ঘরের সংখ্যা হচ্ছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। আর প্রস্থ বরাবর ঘরের সংখ্যা হচ্ছে 1 2 3 4টি। তাহলে একটি এখানে আয়তাকার জ্যামিতিক চিত্র পেলাম। কতটা ঘর এখানে দখল করে আছে? 40টি বর্গাকার ঘর দখল করে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। মোট ঘরের সংখ্যা এখানে 40 বর্গ ঘর। এবার আমরা খুঁজবো এটা, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 20টি ঘর আর প্রস্থ বরাবর 2টি ঘর। তাহলে যে কোনো এক জায়গা থেকে যদি আমরা শুরু করি, ধরুন আমি এখান থেকে শুরু করলাম, দৈর্ঘ্য বরাবর 20টি ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর 20টা 20টা করে 40টা ঘর, দৈর্ঘ্য বরাবর 20টা ঘর আর প্রস্থ বরাবর 2টো ঘর। এই যে দেখো 1 2 আমি একসাথেই করে নিলাম। এবার এই ঘরগুলোকে যদি আমরা নকশা করে দিই, তাহলে এটি একটি আয়তাকার চিত্র, কেন কি দৈর্ঘ্য বরাবর 20টি ঘর আর প্রস্থ বরাবর 2টি ঘর। তাহলে এটি একটি আয়তাকার চিত্র,
যার প্রস্থ বরাবর দুটো ঘর, দৈর্ঘ্য বরাবর 20টি ঘর। তাহলে এখানে মোট 40 বর্গ ঘর আছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 29-এ আমরা 8 দাগের প্রশ্নটি করব।